জন্য হাহাকার না করে চীনে বা বিভিন্ন দেশে এখনো আমরা যে অক্সিজেন আমরা বাতাস প্লাস্টিকের ব্যাগের ভিতরে প্যাকিং করিয়া বাতাস বাড়িতে নিয়ে বাতাস গ্রহণ করা লাগে। আমরা যেমন গাছপালা লাগানি একান্ত জরুরি, আমরা এই চকপিটের মাধ্যমে আমাদের বাড়ির যে প্রতিনিয়ত যে জলটা আমরা ব্যবহার করি, আমরা যে ওয়েস্টেজ জল, আমরা যেটা জল অপচয় করি, সেই জলটা যদি এই গর্তের মধ্যে আমরা ফেলাই, তো আপনারা এই বড়গুলের মধ্যে যদি ডেইলি 1000 চকপিট থাকে, 1000টা বাড়িতে 1000টা গর্ত থাকে, তো 1 লিটার বা 2 লিটার করিয়া যদি জল এই গর্তের মধ্যে ডেইলি বাজে জল ফেলান, তো 1000 লিটার জল একলগে আপনারা মাটিরে দিতেছেন। আর যদি মনে করেন যে না আমি 1 মেন্ডেজ পাইছি না, আমি 10টা ইট পাইছি না, তা আমার করার দরকার নাই। এই চিন্তাধারা, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। যারা 1 মেন্ডেজ পাইছে, 250 টাকা পাইছে, 10টা ইট পাইছে, তারা তো করব। যারা পাইছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে, আপনাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে, বড়গুলের ভবিষ্যৎ সুন্দর চিন্তা করে, যাতে প্রত্যেক বাড়িতে আপনারা নিজের উদ্যোগে আধা ঘন্টা সময় লাগবো একটা 1 ফুট হয়তো 1.5 ফুট বাই 1.5 ফুট একটা গর্ত করা। যদি আপনারা খন্তি আর কুদাল লইয়া আধা ঘন্টা যদি আপনারা যেখানে জল প্রতিনিয়ত বাসনাড়ি দইল, প্রতিনিয়ত যেখানে জল ফালান অপচয় করুন, ওই জায়গার মধ্যে যদি 1.5 ফুট বা 2 ফুট গর্ত করিয়া একটু বাড়িতে যদি আংটা ফালাইল থাকে, এখন তো অধিকাংশ বাড়ি চুলার খারবার নাই, তখন তো সব গ্যাসের খারবার। চুলা থাকলে বড় বড় যদি আংটা থাকে, আংটা ফালাই দিয়েন। ইটোর গুড়া যদি থাকে, ইটোর গুড়া ফালাই দিয়েন গর্তর মধ্যে। বালু যদি থাকে আশপাশ রাস্তার মধ্যে, বালু 5 কেজি আনি এখানে ফালাইয়া আপনারা গর্তটা রাখিয়া দিয়ে বাড়ির যে প্রতিনিয়ত বাসনাড়ি দৈন জলটা যদি গর্তর যাওয়ার ব্যবস্থা করিয়া দিলে, যেখানে বাসনাড়ি দৈন এর আশপাশ গর্তটা করিয়া লাগেন। এতে আমাদের ধরতি মাতা, এই যে মাটিটা আমার মা, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ সব আমরা যখন জন্মগ্রহণ করি মার গর্ভ থাকিয়া, আমরা ওই মাটির যখন পড়ি তখন কান্দি। আর যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, কেউ মাটির নিয়ে রাখা হয়, কেউ সীতার জ্বালানি হয়, সীতার চুলাটাও মাটির বানানি হয়। এই মাটিটারে যদি আমরা যত্ন না করি, এই মাটিটারে যদি আমরা ভারত মা হিসাবে শ্রদ্ধা না করতাম পারি, তো আমরার মতো স্বার্থপর আর এই পৃথিবীতে কেউ হইতে পারে না। তাই আপনাদেরকে সবারকে অনুরোধ করতেছি, 500 চকপিটের জন্য 1 মেন্ডেজ দেওয়া হইব, 10টা করে ইট দেওয়া হইব। যার বাড়িতে ইট আছে, আপনি জব কার্ডে ফ্রিতে পঞ্চায়েত থেকে ইট পাইছেন, যে জব কার্ড নাই তার বাড়ির চকপিট তৈরি করার লাগে তারে 10টা ইট দান করে দিবা। কারণ আপনার বাড়িতে ইট আছে, 10টা ইট আপনারা পারের মধ্যে ইট বানির মানে হইল গিয়া বাইরের আবর্জনা যাতে পড়িয়া গর্তটা ভরে না, বুঝছেন না? যদি শক্ত মাটি হয় তো ইট না দিলে হইব। এই গর্তটা করিয়া একটা ফটো উঠাইবা, মেম্বারদের ডাকবা, এটা ফেসবুকও দিবা, দিলে হইব কিতা, আপনি যে এই মাটিটারে বালা পাইরেন, এই মাটিটারে কাঙ্কড় হয়ে যায়, শুকাই যার মাটিটা, এই মাটিটারে যে মরার আগে মানুষে কয় না মুখে একটু পানি দিলে সবচেয়ে পুণ্যবান, যে সন্তান তার মা বাবার মরার আগে মুখে পানি দিতে পারে সেই ভাগ্যবান। তো আমরাও এই পৃথিবী আমার মা, এই পৃথিবীর অবস্থা দিন দিন ক্ষীণ হইতাছে, দুর্বল হইতাছে। এই পৃথিবীটারে বাঁচানির লাগে আমরা এই কর্তব্য চকপিট করা। আপনারা সবার বাড়ির চকপিট করতে পারবানি, করতে পারবানি না? ম্যান্ডেজ ছাড়া করতে নাই, হ্যাঁ? আপনারা ম্যান্ডেজের চেষ্টা করবা না। আপনারা জার্জির বাড়িতে যেন বাসনাড়ি দইন, এর পাশে একটা গর্ত করুন। এই গর্তটা যদি বাড়ির ওয়েস্টেজ ইট থাকে, 10টা ইট দিয়া
মাথাটা বান্ধিলাইন আর আংটা আছে ইটর গুঁড়া আছে বালু আছে এক 5 ইঞ্চি করিয়া গর্তর নিচে দিয়া রাখিয়া দিবা আর প্রত্যেক দিন মায়েরা যখন বাসনাড়ি দইবা এই বাসনাড়ির জল যাতে ওই গর্ততে যায় অর্থাৎ এই গর্ততে গেলে ধীরে 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 এই জলটা আমরা বৃষ্টি হইলেই নদী নালার মাধ্যমে সাগরে জল যাইতাছে মাটি জল পায় না কিন্তু আপনার এই ক্ষুদ্র প্রয়াসে এই গর্তের মধ্যে যখন জল জমব এই জলটা এই পৃথিবীর মা অর্থাৎ এই মাটিটা আস্তে আস্তে শোষণ করব আমাদের মাটির উর্বরতা বাড়বো আমরা জলের লাগি ভবিষ্যতে হাহাকার করতে হইতো না তাই আমি সবার কাছে যারা মাতৃশক্তি আছেন যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন আছেন যারা যুবক আছেন বিশেষভাবে যুবকদের প্রতি আমি অনুরোধ করব যাতে কেউর বাড়ির আপনারা চকপিট বিন থাকবেন না সবার বাড়িতে চকপিট তৈরি করার চিন্তা করুন 2-3 দিনের ভিতরে এই 2-3 দিনের ভিতরে সবাই আগামীকালকে ঘুম থেকে উঠিয়েই উদালার সাফল্য লইয়া যেখানে মায়েরা এই বাসনাড়ি দয় প্রত্যেক দিন জল আধ পাও দইন ওই জায়গাটার মধ্যে আশপাশ জায়গাটার মধ্যে ছোটো একটা গর্ত করিয়া রাখবা এতে আমাদের এই ধরতি মাতা সুখী হইব আনন্দিত হইব আপনারা আশীর্বাদ করব এই অনুরোধটা রাখতাছি আর আজকে যে ডাস্টবিন পঞ্চায়েতের মাধ্যমে থেকে দেওয়া হইতাছে আমি অনুরোধ করব এই পঞ্চায়েতটারে আপনারা সহযোগিতা করবেন এই পঞ্চায়েতের পাশে থাকবেন তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আজকে বাড়িঘরের জাবড়া ফালানির একটা নির্দিষ্ট ব্যবস্থা করিয়া পঞ্চায়েত দিতাছে আগামী দিন যাতে আপনাদের আরও সুখ সমৃদ্ধির লক্ষ্যে আরও ভালো ভালো উদ্যোগ যাতে এই প্রদীপ নাথ উনি যে প্রধান তরুণ তুকি প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের মাধ্যমে আরও সুষ্ঠু সুন্দরভাবে আপনারা যাতে আরও উপকৃত হইতে পারেন পঞ্চায়েতের দ্বারা এই আশীর্বাদটুকু পঞ্চায়েতে করবেন তাই সবাইকে আবারও নত মস্তিষ্কে নমন জানিয়ে আমার একটু বেশি বকবক করিয়া লাইছি কয়েকটা কথা আমার বলা এখনই শেষ করছি সবাইকে আমার একটা কথা ইয়া আপনার কাছে আমরা তো 4 নম্বর ওয়ার্ড 500টা পরিবারে আমরা গ্যাস হয়েছি আমরা 2000 কত দিছি 1900 2000